আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এখন আছি আদ-দ্বীন মেডিকেল কলেজের যে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা সহ অনেক আলেম কিন্তু এখানে আছেন। তো আপনাদেরকে সর্বশেষ যে আপডেটটি আছে এটি দেখানোর জন্য মূলত আজকে লাইভটি। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সম্পূর্ণ মাহফিলের আশপাশ থেকে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো আসলে কোথায় কতটুকু কাজ হয়েছে, কত সুন্দর করে তারা সাজাচ্ছে, এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে দেখেন, আমাদের কিন্তু ড্রোন চলছে এখানে। ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো খুব সুন্দরভাবে কিন্তু আপনার এই যে পাখির চোখে কিন্তু রোজ টিভিতে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এই হলো আমাদের যে স্টেজটি, মূলত যেখানে বসে আর কি তাফসির আলোচনা করা হবে, যেখানে বসে তাফসির করা হবে সেই স্টেজটা হলো এটা। আপনারা দেখছেন, এটা কিন্তু বিশাল বড় এলইডি, আর এইখান থেকে একদম ওই মাথা পর্যন্ত কিন্তু এটা স্টেজ। সামনে এতখানি স্পেস, আর এইখানে হলো আপনার রাস্তার পরে কিন্তু এখানে মিডিয়ার জায়গাটা অনেক দূর হয়ে যাচ্ছে, মিডিয়ার যে জায়গাটা। আর এই হলো সেই 15 লক্ষ মানুষের জন্য যে আয়োজন করা হয়েছে, যে আপনার মাঠ যেটা প্রস্তুত করা হয়েছে, সেই মাঠটি হলো এটা। তো চলুন আপনাদেরকে পুরোটা আমরা ঘুরে দেখাবো। এইখানে হলো আপনার যাদের একটু ভিআইপি পারসন যারা, তাদের জন্য এখানে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, এখানে এলইডি আছে এখানে। আর এই যে আস্তে আস্তে কিন্তু আজকে রাতের ভিতরে কিন্তু কাজ অনেকটা কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন, এখানে যারা একটু ভিআইপি পারসন তারা কিন্তু এখানে বসবে। আর এই হলো সেই 15 লক্ষ মানুষের জন্য যে জায়গাটি প্রস্তুত করা হয়েছে, এই হলো সেই প্যান্ডেল আর কি। তো এই যে হলো সেই কলেজ, যে কলেজের উদ্যোগে আসলে যে মাহফিলটি, আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ যেটা আর কি। নির্জন পথে ঘাটে সম্পদের মোহে এই পুরোটাই কিন্তু চেয়ার বিছানো হবে এখানে। এই যে আপনাদেরকে একটু দূর থেকে দেখাই, নয় বেশি দূরে। এইটা হলো মূলত সেই মাঠ। সেই দিনা নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে। আমরা এখন আপনাদের যে কলেজের সামনের দিকটা যে সাজানো হয়েছে, এই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। তো যেখান থেকে মূল যে প্রবেশ পথ যেটা, সেটা মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আপনার এটাকে বলে ঝাড়বাতি দিয়ে কিন্তু সাজানো হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই হলো যে মেডিকেল কলেজ, ঠিক আছে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পাশের যে গাছগুলো আছে, গাছগুলোতেও কিন্তু আপনার ঝাড়বাতি দেওয়া হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দেখেন, এগুলোও কিন্তু ঝাড়বাতি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সামনেই আপনারা যে আলোটা দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু মেন যে গেট, যেখান থেকে মানুষ মূলত এখানে ঢুকবে, তো এখানে আপাতত গেটটা বন্ধ আছে, ঢুকতে দিচ্ছে না কাউকে। তো এইটার বাইরে যে সুন্দর যে দৃশ্য, এইটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে শুধুমাত্র ঝাড়বাতিগুলো দিয়ে, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ যেটা। এর সামনে থেকেই কিন্তু আমরা মূলত লাইভটি করছি। তো আমাদের সঙ্গে থাকুন। আসলে বিষয়টা হয়েছে কি, শীতে হাতটা একদম ঠান্ডা হয়ে গেছে, এর জন্য খুব কাঁপতেছে। তো মোটামুটি ভালোই শীত এদিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমাদের সঙ্গে থাকুন, আমরা পুরো যে মাহফিলের যে
যে আয়োজনগুলো করা হয়েছে, তো পুরাটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। এটা হলো 3 নাম্বার স্টেজ। এখানে আবার এই যে 3 নাম্বার স্টেজ এরপর আছে এইটা মূলত গেট, আপনারা দেখতে পাচ্ছেন। এই গেট থেকে কিন্তু মানুষ ঢুকবে, ঢুকে কিন্তু একদম সরাসরি যে মাহফিলের যে প্যান্ডেলের যে বাম সাইড থেকে কিন্তু তারা প্রবেশ করবে এই গেট থেকেই, ঠিক আছে। এইখান থেকে কিছু দূর সামনেই কিন্তু রাস্তা থেকে ঢুকে কিন্তু এখানে আসবে মানুষ। তো এবার চলুন আমরা পুরো মাহফিলের যে চারপাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এই কিন্তু দেখতে পাচ্ছেন চেয়ারগুলো নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো বেশ কিছুদিন যাবত, কয়েক সপ্তাহ যাবত নাকি এখানে কাজ করা হচ্ছে এই মাহফিলের উদ্দেশ্যে। আমরা যতটুকু জানতে পেরেছি অনেক পরিশ্রম হচ্ছে এখানে। আর ইতিমধ্যে আপনারা কিন্তু বিভিন্ন নিউজ, বিভিন্ন চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে মাহফিলের যে প্রস্তুতি শুরু থেকে যে আপডেটগুলো কিন্তু আপনারা দেখে আসছেন। তো আজকে আমরা মাহফিলের আগের দিন, তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে মাহফিলের যে পরিবেশ, কতটুকু কিভাবে কাজ হলো, এগুলো দেখানোর চেষ্টা করছি। মাশাআল্লাহ, খুব সুন্দর কোরআন তেলাওয়াত করছে ছোট্ট একটা বাচ্চা, মাশাআল্লাহ। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তাফসিরুল কোরআন মাহফিল 2025। এই যে এখানে দেখছেন যে তাফসিরুল কোরআন মাহফিল 2025, 3 দিন ব্যাপী মাহফিল তাফসিরুল কোরআন। এখানে দেখা যাচ্ছে নারীদের জন্য বসার ব্যবস্থা আছে, মাশাআল্লাহ। তো আমরা এই হলো গেট থেকে ঢুকলাম, এই হলো মাহফিলের যে মাঠ, ময়দান যেটাকে বলে, এই ময়দান কিন্তু এইখান থেকে শুরু। এখানে কিন্তু ভিআইপিদের জন্য বসার সুব্যবস্থা করা হয়েছে। আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। তো এইটা হলো মিজানুর রহমান আজহারী হুজুরের এই বছরের দ্বিতীয় মাহফিল। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। ভাই জায়গা আমি কমেন্টে দেখে খেয়াল করিনি, তো আপনাদেরকে জায়গার যে বিষয়টা, এটা কোন জায়গায় আপনারা অনেকের প্রশ্ন করছেন। এটা হলো যশোর যে আদ্দিন সকিনা মেডিকেল কলেজের যে ঐতিহাসিক যে 3 দিন ব্যাপী মাহফিল, সেই মাহফিলটাই কিন্তু এখানে হতে যাচ্ছে। এটা হলো যশোরের একদম শহরের উপরেই। তো প্রথম দিন আলোচনা করবে আমাদের প্রিয় শেখ আল্লামা মামুনুল হক সাহেব, এবং এছাড়াও আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সম্ভবত উনি আলোচনা করবেন। দ্বিতীয় দিন আলোচনা করবেন রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা। আর লাস্টের দিন আলোচনা করবে 3 তারিখে, সেদিন হলো আলোচনা করবে হলো ডক্টর মিজানুর রহমান আজহারী হলো প্রধান বক্তা। আর তার আগে আলোচনা করবেন আমাদের শায়েখ আহমদুল্লাহ হুজুর। আমি কমেন্টের দিক খেয়াল করিনি, এর জন্য আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি, এর জন্য দুঃখিত আপনাদের কাছে। আসলে এখানে প্রচন্ড শীত, তো শীতে হাত কাঁপতেছে, তো 2 হাত দিয়ে মোবাইলটা আসলে ধরে আছি, তো ওইভাবে পড়তে পারিনি নিচে। আসলে আপনারা কবুল বুঝবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্য কারো না, আমি তোমারই গোলাম গো, অন্য কারো। এক ভাই মালয়েশিয়া থেকে দেখছেন, মাশাআল্লাহ। বিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহ আল্লাহ। এটা মূলত যে মাহফিলের যে আপনার এলইডি পিছনে থাকবে, এটার সামনে কিন্তু হুজুর আলোচনা করবে এখানে। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে 15 লক্ষ মানুষের বসা প্যান্ডেল করা হয়েছে এখানে। তো আমরা ওই দিকটা আপনাদেরকে দেখাইছি, এখন চলেন এই দিকটা আপনাদেরকে একটু দেখাই। প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। এই যে দেখেন এদিকে পুরাটাই কিন্তু মাঠ, আর এখানে একটা বড় পুকুর আছে। তো চলুন এদিক থেকে আপনাদেরকে দেখাই। মাফ করে দাও জানা কি অজানা, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। মাশাআল্লাহ, অনেক বড় মাঠ। তো কিছু দূর একটু দূরে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে একটু পরপরই কিন্তু তারা এলইডির ব্যবস্থা করেছে, যেন মানুষ দূর থেকেও কিন্তু সুন্দরভাবে তারা মাহফিলটি শুনতে পারে এবং দেখতে পারেন। তো এইটা হলো মূলত যে মাঠের যে প্যান্ডেলটা কিন্তু এখান থেকে এতটুকু। আর এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে অনেক জায়গা মানুষ এলইডি দিয়ে আর কি মূলত মাহফিলটি দেখবে। তো মাহফিলের জায়গাটা একটু মাঝখানে একটা পুকুর থাকার কারণে এদিক এইভাবে দিচ্ছে আর কি। আর নাহলে ওই সাইডে স্টেজ দিলে, পুকুরটা না থাকলে এদিকে অনেক মানুষ, কমপক্ষে 30 থেকে 40 লক্ষ মানুষ এখানে বসে মাহফিল শুনতে পারতো। শুধুমাত্র একটা পুকুরের জন্যই কিন্তু এইভাবে দেওয়া লাগছে। এই হলো আপনার প্যান্ডেল, আপনারা দেখতে পাচ্ছেন। না, ওনার ওয়াজ আজকে না, ওনার ওয়াজ হলো আপনার 3 জানুয়ারি। তো আজকে হলো, আগামীকালকে থেকে হলো ধারাবাহিকভাবে আলোচনা শুরু হবে। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের কালকে হলো প্রথম দিন। তো চলুন আমরা আরো সামনে যাই। দেখেন এইদিকেও কিন্তু বসার জায়গা করছে। জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা, আল্লাহু আল্লাহু আল্লাহ। তো চলুন এইদিকে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন ঝাড়বাতি দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত তারা সাজাইছে। তো মোটামুটি অনেক টাকার খরচ একটা ব্যাপারও আছে, যে কয়েক লক্ষ টাকা এখানে কিন্তু ব্যয় হয়েছে। বিষয়টা হয়েছে কি, অনেক ঠান্ডা, আমি যে মোবাইল ধরে আছি কিন্তু ঠান্ডায় হাত একদম বরফ হয়ে যাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর, এদিকেও বসার জন্য জায়গা। এইদিকে হলো খাবারের দোকানের যে বিষয়গুলো, এদিকে আর কি মূলত খাবারের দোকান, ওই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার দেওয়া আছে। এদিকে হলো টয়লেট, প্রসাবখানা, মানে ওয়াশরুমের সিস্টেমে। এদিকে হলো ওয়াশরুম, এদিকে হলো আপনার যে দোকানগুলো, খাবারের দোকানগুলো এদিকে বসবে। আর এই দিকটা হলো খাবারের দোকান, এদিকেও খাবারের দোকান। এখন পবিত্র এই যে এখানে দেখেন এলইডির ব্যবস্থা করা হয়েছে, এখানেও কিন্তু মানুষজন ওয়াজ শুনবে এখানে বসে। দেখেন প্যান্ডেল সে কত দূর, আর এখানেও কিন্তু তারা এলইডির ব্যবস্থা করে কিন্তু এই মাঠটা কিন্তু দেখার জন্য, মানে মাহফিল শোনার জন্য কিন্তু এই মাঠটাও কিন্তু তারা প্রস্তুত করেছে। তো এইটাও কিন্তু পুরোটাই কিন্তু আপনার উপরে কি বলে এটাকে, যে উপরেও কিন্তু কাপড় দিয়ে আর কি তারা সাজাইছে, যেন মানুষের ঠান্ডা যেন না লাগে। এখানে হলো ওঠানামার সিঁড়ি। তো চলুন এদিকটাও আপনাদেরকে দেখাই। মাহফিলের প্যান্ডেল কিন্তু ওই যে দেখা যাচ্ছে লাইটগুলো এত দূর, আর এই হলো পুকুর।
আর আমরা আস্তে আস্তে সামনের দিক যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনে আরো কি কি আছে, এগুলো একটু আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। উনি আলোচনা করবে লাস্টে, আর তার আগে সম্ভবত আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই উনি আলোচনা করবেন। ভাইয়া প্যান্ডেল করিনি বসার জন্য? হ্যাঁ প্যান্ডেল তো করছে ভাই, বিশাল প্যান্ডেল ওদিকে, কিন্তু প্যান্ডেলের থেকে ফাঁকা মাঠ, এটা হলো একটা পুকুর, পুকুরটার জন্য মূলত এইভাবে লম্বিভাবে দিতে পারেনি, এর জন্য আড়াআড়িভাবে দিছে। এই পুকুরটা না থাকলে এইদিকে ওই সোজা এইখানে যদি প্যান্ডেলটা করতো, এইখান থেকে শুরু করে পুরা মাঠ টাট সব পুরার জায়গা সব জায়গায় কিন্তু মানুষ বসতে পারতো। শুধুমাত্র এই পুকুরটার জন্য একটু মাহফিলের যে প্যান্ডেলটা এটা আড়াআড়ি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। বিশাল বড় প্যান্ডেল ওদিকে হয়েছে, এই যে দেখেন এদিকেও কিন্তু এই যে প্যান্ডেল হয়েছে, এটাও একটা প্যান্ডেল। মাহফিল থেকে প্রায় বেশ অনেক দূর, 500 থেকে 500 মিটার দূরে আর কি আরো একটা মাঠ, আরো একটা প্যান্ডেল। ওদিকে একটা প্যান্ডেল, প্যান্ডেলটা রেখে কিন্তু এদিকে আর একটা প্যান্ডেল। তো চলুন আমরা সামনে আস্তে আস্তে আগাবো, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে দেখি এই সাইডে কি আছে, এখানে মানুষজন দেখছে, চলুন আপনাদেরকে একটু দেখাই। আসলে পুকুরটাও কিন্তু তারা সাইড থেকে পর্দা দিয়ে কিন্তু একটু সাজানোর ট্রাই করছে। দেখেন এইখানে সম্ভবত কিছু সাজানোর ট্রাই করছে, এখানে কিছু একটা হয়তো থাকবে। দেখেন এখানে কিন্তু আপনার ওই কি বলে ড্রাম দিয়ে কিন্তু সাজানোর ট্রাই করছে, নৌকা টাইপের। তো চলুন এদিকে আমরা রাস্তায় উঠে সামনের দিকে আগাতে থাকি। আরো কত দূর যে সাজাইছে, আসলে হাঁটতে হাঁটতে আমরা শেষ করতে পারবো না। চলুন তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিকে মানুষজন যাচ্ছে, তো এদিকে আগে যাই, তারপরে এদিকে যাব এসে। এটা হলো মাঠ, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে রাতের ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে পুরোটাই। তো এইটা আর একটা মাঠ, মূল যে প্যান্ডেল থেকে কিন্তু বেশ অনেক দূরে, 500 থেকে 600 মিটার তো হবে, 500 মিটার হবে। 500 মিটার দূরে কিন্তু ওই যে আরো একটা প্যান্ডেলের তারা ব্যবস্থা করছে। এইখানেই যে কর্নারে থাকবে এলইডি, বিশাল বড় এলইডি এখানে কিন্তু আছে। এই এলইডিতেই কিন্তু এখানে যে শ্রোতা যারা বসবে তারা কিন্তু সুন্দরভাবে আলোচনা শুনতে পারবে এবং দেখতে পারবে। তো চলুন আস্তে আস্তে আমরা আরো সামনের দিকে আগানোর চেষ্টা করব। চারিদিকে কিন্তু আপনার ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে, এত ঝাড়বাতি কোথায় পেলো আল্লাহ জানে, অনেক সুন্দর করে সাজাইছে। আসলে আমি যখন মূল গেট দিয়ে যখন ঢোকার শুরুতেই কিন্তু হাতের ডান সাইডে কিন্তু একটা বইমেলা খুব সুন্দর সাজাইছে। এখানেও আপনারা চাইলে ওইখানেও কিন্তু আপনারা যারা আসবেন আর কি মাহফিলে, তারা কিন্তু ওইখানেও বইগুলো দেখতে পারবেন, নিতে পারবেন। খুব সুন্দর, ওইখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এমনকি গেট থেকে যে ঢুকে মেন গেট, মেন যে রাস্তা থেকে ঢুকে বেশ কিছু দূর হাঁটতে হবে, হেঁটে তারপরে আর একটা গেট পার হয়ে তারপর আপনার মাহফিলের যে মূল যে গেট ওইখানে প্রবেশ করতে হবে। কিন্তু আপনার রাস্তা থেকে যে একদম মাহফিলের প্যান্ডেল পর্যন্ত ঝাড়বাতি দিয়ে যে এত সুন্দর করে সাজাইছে, আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছিলাম, কিন্তু এইখান থেকে বের হলে আবার ঢুকতে দিচ্ছে না, এর জন্য আমি বের হই নাই। তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে কি কি সৌন্দর্যগুলো আছে, এগুলো তুলে ধরার ট্রাই করছি। তো চলুন দেখি, শুধু রাস্তা দেখেন, এদিকেও কিন্তু তারা প্যান্ডেলের এই আর একটা শেষ মাথা দেখেন, অনেক কষ্ট করছে তারা। এই যে দেখেন এখানে কিন্তু ধানের জমি ছিল, এগুলো কিন্তু আপনার এই যে ট্রাক দিয়ে নাকি রোলার দিয়ে এগুলো দিয়ে নাকি সমান করছে, যেন মানুষের কোনো কষ্ট না হয়। অনেক সময় দেখা যায় যে এখানে যে গর্তগুলো থাকে, এখানে পাও ঢুকে গিয়ে কিন্তু অনেক ইনজুরিতে পড়তে হয়। তো চলুন এদিকে আমরা যাব, দেখে এদিকে কি আমি যতটুকু দেখলাম ওইদিকে দোকানের একটা ব্যানার দেখছিলাম, দেখে আসলে এদিকে কি আছে এটা দেখানোর ট্রাই করবো আপনাদেরকে। মাশাআল্লাহ।
এদিকে ওই যে সামনে আরো একটা প্যান্ডেল, ওরে আল্লাহ, চারিদিকে শুধু প্যান্ডেল আর প্যান্ডেল। আমরা ইতিমধ্যে কিন্তু 3টি প্যান্ডেল দেখলাম। একটা মেইন যে প্যান্ডেলটা রেখে কিন্তু প্রায় 500-600 মিটার দূরে এসে কিন্তু আরও একটা প্যান্ডেল, আর এর মাঝখানে বিশাল পুকুরের আশপাশ দিয়েও কিন্তু আপনার এলইডি দেওয়া আছে, অনেক এলইডি। তারা কিন্তু চাইলে ওখানে বসে, মানুষজন কিন্তু এখানে বসে বসে আলোচনা শুনতে পারবেন। আমরা যে কক্সবাজারের যে প্রোগ্রামটি করছি, কক্সবাজারের থেকে এখানে মাঠ বিশাল বড়। আমি যে দেখলাম যে এখানে তো মাহফিলের সামনে যে প্যান্ডেলটা, এটা মোটামুটি আহামরি বড় না, কক্সবাজারটা থেকে একটু ছোট হবে, কিন্তু আসলে যে জায়গাটা কিন্তু অনেক বড়। এখানে দেখেন আপনার এদিকে যে আরেকটা মাঠ, এখানে কিন্তু আরও একটা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে এখানে। কিন্তু এই প্যান্ডেলটা, এইখানে আরও একটা প্যান্ডেল, এই যে এইদিকে এই মাঠের ভিতরে আপনার দেখাইছি, এই একটা প্যান্ডেল। কিন্তু ওনারা একটু দূরে দূরে প্যান্ডেল দিচ্ছে, কারণ মাঠগুলো এই যে আশপাশে আবার বাড়িঘর আছে, এর জন্য তারা একটু দূরে দূরে তারা প্যান্ডেলগুলো দিচ্ছে। কিন্তু সবকটা প্যান্ডেলের ভিতরে কিন্তু এলইডির ব্যবস্থা করা আছে। তো চলুন আপনাদেরকে আরেকটু দেখাই। আসলে যে বিষয়ে কথা বলতেছিলাম সেটা হলো কক্সবাজারের থেকে একটু বড় যে মাঠ, এটা আমি এই যে ঘুরে ঘুরে দেখতেছি আর ভাবতেছি। আমি প্রথম যখন মাহফিলে আসছি তখন দেখলাম যে সামনের যে মূল যে প্যান্ডেলটা, ওটা আমারই বেশ একটা বড় না। তো ভাবলাম যে এইখানে এত মানুষ কিভাবে বসবে। তা আমি যখন একটু ভিতরের দিক ঢুকলাম তখন দেখতে পেলাম যে না, এখানে তো অনেক জায়গা, অনেক, ঠিক আছে, শুধু বিল আর বিল, ঠিক আছে। মানে এগুলো তো ধানের জমি, আমাদের খুলনার ভাষায় যেটাকে বলে বিল। তো এই পুরাটাই সব বিলের মতন, ঠিক আছে। এই বিলগুলাই আর কি মাহফিলের জন্য প্রস্তুত করা হয়েছে। তো আপনাদেরকে ওই সাইডটা দেখালাম, ওইদিকে আরো যাওয়ার জায়গা আছে, কিন্তু একা একা তো, এর জন্য ওদিকে আর যাইনি। মানুষজন ওদিকে কম আছে, এর জন্য ওদিকে গেলাম না। কিন্তু আপনাদেরকে এই সাইডটা দেখালাম মোটামুটি। এখন আমরা রাস্তায় উঠে ডান সাইডে ওইদিকে আবার অনেক দূর পর্যন্ত ঝাড়বাতি দিয়ে সাজানো, এইগুলো দেখানোর ট্রাই করব। তো আপনারা যারা আছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আগামীকালকে যদি এখানে নেটওয়ার্কের যদি কোনো প্রবলেম না থাকে, আমরা ইনশাল্লাহ লাইভ দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ 3 দিনই আমরা লাইভ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা যারা আপনাদের প্রিয় তানভীর টিভি 24 পেজের সাথে এখনো অ্যাক্টিভ হননি, আপনারা চাইলে ফলো দিয়ে কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারেন। আমরা ইনশাল্লাহ সবসময় দিন প্রচারের স্বার্থে ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমরা উপহার দিই, যেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো এই হলো দ্বিতীয় যে প্যান্ডেলটা আপনাদেরকে দেখাইছিলাম, এটার পরে একটা পুকুর, তারপর হলো আপনার বড় যে মূল প্যান্ডেল যেটা। আর আপনারা যারা এখানে আসবেন একটু শীতের জামা কাপড় নিয়ে আসেন, আসলে অনেক ঠান্ডা। যারা এমনি মূল স্টেজের ভিতরে যারা বসে থাকবেন তাদের ওইভাবে শীত লাগবে না, কারণ অনেক মানুষ থাকবে তো, এর জন্য। কিন্তু আশপাশে যারা প্যান্ডেলের বাইরের দিকে যারা থাকবেন তারা একটু শীতের জামা কাপড় নিয়ে আসবেন, প্রচুর ঠান্ডা। আমার হাত একদম বরফ হয়ে গেছে, হাত এই যে আমি যে ধরে আছি ক্যামেরাটা, ফোনটা, আমার ফোন বারবার কাঁপতেছে। আপনাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। হুজুরের নাম তো নিতে পাচ্ছি না, একটা রেস্ট্রিকশনের কারণে। কিন্তু আপনারা যারা কমেন্ট করছেন যে হুজুর কখন আলোচনা করবে, হুজুর আলোচনা করবে বাদ এশা থেকে 9টা পর্যন্ত। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে আলোচনা হবে 2 জন করে বক্তা। তো বক্তার হলো প্রথমে হলো আপনার কি বলে গজল টজল, এগুলো হবে বিকেল বেলা। আর যে মূল আলোচনা হবে হলো বাদ মাগরিব থেকে একজন এশা পর্যন্ত। এশা থেকে আরেকজন যে প্রধান বক্তা এশার পর থেকে আলোচনা শুরু করবে রাত 9টা পর্যন্ত। 9:30টার ভিতরে মাহফিল একদম ক্লোজ। তারা এইগুলো চিন্তা করে দিছে যে মানুষের জন্য ঘুমের যেন কোনো সমস্যা না হয়, মানুষের জন্য কোনো ক্ষতি না হয়। তো সেই হিসেবে তারা ট্রাই করছে যে আপনার রাত 9টার ভিতরে যেন মাহফিল ক্লোজ হয়ে যায়। তা বিষয়টা খুবই সুন্দর লাগলো আমার কাছে। খুব শর্ট টাইমে মাহফিল শেষ হয়ে যাবে। যারা দূর দূরান্ত থেকে আসছে তারা যেন বাস পায়, বাড়ি যেতে পারে। ঢাকা থেকে যারা আসবে বা বিভিন্ন জেলা থেকে যারা আসবে তারা যেন যাওয়া আসার কোনো কষ্ট না হয়, এর জন্য কিন্তু তারা 9টার ভিতরে মাহফিল শেষ করে ফেলবে 3 দিনে। যাক আলহামদুলিল্লাহ। এই যে দেখেন খেজুর গাছ আর খেজুর গাছ। আসলে মাহফিলের মূল প্যান্ডেল হলো এই যে এইদিকে, এইখান থেকে শুরু করে
এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত। এইটা হলো মূল প্যান্ডেল, কিন্তু মূল প্যান্ডেল থেকে বাইরের যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল জায়গা। এই যে এই সাইডে আর একটা প্যান্ডেল, ওই সাইডে আর একটা আপনাদেরকে দেখালাম, এটা একটা বাড়ি। কিন্তু চলুন এদিকে আরও আপনাদেরকে সামনে দেখানোর ট্রাই করব আমি। তো আপনারা যারাই আসবেন তারা একটু শীতের জামা কাপড় নিয়ে আসবেন, কারণ অনেক ঠান্ডা। আমি একদিন আগে এসে যতটুকু বুঝতে পারছি এখানে মোটামুটি ভালোই ঠান্ডা। ভাই মূল স্টেজটা দেখেন, মূল স্টেজটা ভাই ওই যে ওইদিকে, তো এইখান থেকে মেলা দূর, প্রায় 600 মিটার দূর হবে। দূর থেকে দেখেন ছোট দেখাচ্ছে, তাহলে বোঝেন কত বড় মাহফিলের যে এত বড় করা হয়েছে। এদিকেও কিন্তু বসার জন্য জায়গা তারা করে দিবে। এই যে দেখেন এখানে কিন্তু তারা ওই যে কি বলে রোলার না কি বলে, তাই দিয়ে কিন্তু সমান করে দিছে মাটিগুলা, যেন এদিকে মানুষ বসতে পারে। অনেক পরিশ্রম করতেছে তারা একটা মাহফিলের জন্য। এই যে যে গাছপালা যেগুলো আছে সবগুলাতে কিন্তু ঝাড়বাতি, ওই যে ওইখানেও ঝাড়বাতি দিচ্ছে। এই একটা নারকেল গাছ, আম গাছ, এখানেও ঝাড়বাতি। আর এইটা হলো আমের বাগান। এইটা মাহফিলের জন্য সম্ভবত ইউজ করে নেয়, কিন্তু ওই সাইডে আপনাদেরকে দেখালাম। আমি প্রথমে ঢুকে তো দেখলাম যে না, এখানে সম্ভবত একটাই প্যান্ডেল। আর এদিকে আসতে আসতে দেখলাম যে এদিকে কিন্তু আরও 3টা প্যান্ডেল। তো আমরা আস্তে আস্তে একটু সামনের দিক আগানোর চেষ্টা করব। সামনে কিন্তু আরও অনেক জায়গা আছে, এগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো চলুন আস্তে আস্তে আমাদের সঙ্গেই থাকুন, আজকের লাইভটি আপনারা কন্টিনিউ করতে থাকুন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি আপনাদেরকে, যেন ভিডিওটি আরও অনেক যে ভাইয়েরা আছে তারাও যেন দেখতে পারে। এখানে বাহির এক্সিট, এখানে এটা সম্ভবত দোকান। ও হ্যাঁ, এটা হলো খাবারের দোকান। আপনাদের খাবার নিয়ে কোনো করতে হবে না, সমস্যা করতে হবে না। এখান থেকে আপনারা নামবেন আর এখান থেকে খাবারের দোকান থেকে আপনার খাবার সংগ্রহ করবেন। মাশাআল্লাহ। তো আমরা যতটুকু পেকুয়াতে দেখছিলাম, পেকুয়ায় কিন্তু খাবার নিয়ে কোনো সমস্যা ছিল না। এখানেও ইনশাল্লাহ কোনো খাবার নিয়ে সমস্যা হবে না। এখানেও কিন্তু অনেক দোকান, এই যে দেখেন একটা বিশাল বড় দোকান। তো আমরা কিন্তু পেকুয়াতে যতটুকু দেখছিলাম, আপনি মাহফিল থেকে উঠেই কিন্তু বিভিন্ন দোকান ছিল খাবারের, যেটাকে বলে ভাতের হোটেল। ভাত, তারপরে বেশ অনেকগুলো গরু। আমরা তো একদিন আগে গেছিলাম, তো ওইখানে দেখছিলাম বড় বড় গরু নিয়ে আসছিল তারা, খুব সুন্দর। তো ওইখানের সিস্টেমটাও খুব সুন্দর লাগছে। আর এইখানের বিষয়টা কি, খুব পরিপাটি সুন্দর, একটা ময়লা আপনারা কোথায় দেখতে পারবেন না। দেখছেন কত সুন্দর, একদম ঝাড়ু দেয়া, নিট অ্যান্ড ক্লিন। মাশাআল্লাহ। মাহফিল থেকে যে আমরা ওই দিক থেকে যে হেঁটে আসছি বেশ অনেকক্ষণ। দেখেন আমরা যখন লাইভটা শুরু করছি তা আধা ঘন্টা আগে, তা আধা ঘন্টা শুধু এইটুকু ঘুরতেই আমার লাগছে। মূল প্যান্ডেল থেকে এদিকে ঘুরে আসতে আপনার দেখাইতে দেখাইতে এই পর্যন্ত আধা ঘন্টা হয়ে গেছে। তা আমি কিন্তু কোথাও দাঁড়িয়ে থাকিনি, আপনাদেরকে দেখাচ্ছি শুধু। তো এখনো মাহফিলে মনে হচ্ছে 4 ভাগের 1 ভাগ দেখানো হয়নি আপনাদের। বিশাল এরিয়া, বিশাল এরিয়া, মাশাআল্লাহ। তো আমাদের সঙ্গে থাকুন, আপনাদেরকে আরও দেখানোর ট্রাই করব সামনে কি কি আছে। মানুষজন এদিক থেকে ঘোরাফেরা করছে, আসলে তারাও দেখতে আসছে। আমরা পেকুয়ার যে সিস্টেমটা দেখছিলাম একদিন আগেই, তারা কিন্তু মাগরিবের থেকে একদম সারা রাত কিন্তু আমরা স্টেজের আশপাশ দিয়ে মানুষের আনাগোনা, অনেক এলাকার যে আশপাশের যে মহিলারা যারা আছে তারাও কিন্তু স্টেজের আশপাশ দিয়ে দেখতে আসছিল যে কত সুন্দরভাবে সাজানো হচ্ছে আজরে হুজুরে মাহফিল। ঠিক আছে, তো আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটু স্মরণ করিয়ে দিই। এই হলো মাহফিলের স্টেজ, মূল স্টেজটা। এটা স্টেজের লাস্টের দিকে আপনারা হেঁটে এসে এই রাস্তায় উঠবেন, উঠে কিন্তু এখানে টয়লেট পাবেন। ঠিক আছে, তো আপনারা যারা আসবেন টয়লেট নিয়ে ভাবতে হবে না, খাবার নিয়েও ভাবতে হবে না। মাহফিলের স্টেজের বাম দিকে আপনারা যদি রাস্তা দিয়ে আসেন, আসলে এই কর্নারে কিন্তু খাবারের দোকান পাবেন। এই কর্নারে, একদম মাহফিলের কর্নারে, ঠিক আছে, স্টেজের শেষ মাথা দিয়ে কর্নারে এখানে খাবারের দোকান। আর স্টেজের ওইদিকে স্টেজ, তো মাহফিলের শেষ হলো এদিকে, ওই স্টেজের শেষ হলো এদিকে, স্টেজের শেষে রাস্তায় উঠে কিন্তু এখানে টয়লেট। ঠিক আছে, তো আপনারা যারা আসবেন তাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু বেশ অনেকগুলো টয়লেট কিন্তু তারা এখানে তৈরি করে রাখছে। এই যে টয়লেটগুলো দেখেন, সাইডে সম্ভবত এটা খালের পাশেই কিন্তু তারা টয়লেটের ব্যবস্থা করেছে। এখানে এই যে পানির ট্যাঙ্কি আছে, আনলিমিটেড পানি। ঠিক আছে, তো আল্লাহর রহমতে এখানে কোনো সমস্যা হবে না। যাক, খুব সুন্দর। এই যে মোটর দিয়ে তারা খুব সুন্দরভাবে কিন্তু
তারা সুন্দরভাবে কিন্তু তারা এখানে টয়লেটগুলো বানাইছে। আসলে একটা বিষয় কি, আমি যতটুকু ঘুরলাম দেখতাছি এখানে খুব পরিষ্কার, যেটাকে বলে কোনো ময়লা নাই, কিছু নাই। এত বড় মাঠ, বেশ অনেক কয়েকশো বিঘা সম্ভবত জমি হবে, আমার বিঘে সম্পর্কে ধারণা নাই, এত কয়েকশো বিঘাই হবে, বিশাল মাঠ। আমি এই যে আধা ঘন্টা ধরে দেখাচ্ছে, শুধু একটা মাঠই ঘুরে শেষ করতে পারতেছি না। তো কোনো জায়গায় কোনো ময়লা দেখতেছি না। দেখেন এদিকে আপনারা দেখবেন যে ভাই মাঠের মধ্যে তো হয়তো ময়লা থাকতে পারে, কিন্তু মাঠের মধ্যেও কোনো ময়লা নেই, একটা পাতাও নাই, ঠিক আছে? এমনভাবে তারা পরিষ্কার করছে, মাশাআল্লাহ। এই যে রাস্তা কত ক্লিন। আর এই হলো মাহফিলের শেষ, ঠিক আছে? ওই যে হলো মাহফিলের মূল স্টেজের সামনে হলো যে প্যান্ডেলের লাস্ট হলো এইটা, ঠিক আছে? তো এই লাস্টে এসে এখান থেকে আপনারা এই যে ওয়াশরুমে এখানে যেতে পারবেন। আর ওই কর্নারে হলো খাবারের যে বিষয়টা, খাবারের দোকানগুলো। আর আরও একটা জিনিস, এখানে সামনে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, মাহফিলের ঠিক স্টেজের প্যান্ডেলের শেষ মাথায় এসে এখানে কিন্তু অজুখানা, নামাজের জন্য এখানে কিন্তু অজুর ব্যবস্থা করা হয়েছে। আপনারা চাইলে এখানে এসে কিন্তু অজু করতে পারবেন। সুন্দর, খুব সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর। ভালো করে ভিডিও করেন, আমাদের ভাইরাল করে দেন তাহলে একটু। ভাইরাল হতে যাচ্ছে। আপনাদের অনেক কমেন্ট আসছে, কিন্তু আমরা কমেন্ট পড়তে পারছি না। আসলে অনেক ঠান্ডা, তো এর জন্য মোবাইলটা যে উঁচু করে ধরবো, হাত একদম বরফ হয়ে যাচ্ছে। তো এখানে লিখছেন কক্সবাজার মহেশখালী থেকে দেখছেন, মাশাআল্লাহ। গাইবান্ধা থেকে দেখছেন, মাশাআল্লাহ। কক্সবাজার থেকে দেখছি, যাক মাশাআল্লাহ। যাক, কক্সবাজার শুনলেই জানি কেমন জানি একটু ভালো লাগে, ঠিক আছে? আর কক্সবাজারটা আমার একটা খুবই ফেভারিট জায়গা, আমার একজন বললাম না, খুব ভালো। কক্সবাজারের নাম শুনলেই জানি কেমন জানি একটু ভালো লাগে। আর এই যে অজুখানা, আপনারা যারা অজু করবেন, এই দেখেন অজুর জন্য তারা কিন্তু রাস্তার সাইড থেকে কিন্তু টেপ দিয়ে, যে কল যে টেপ বলে, দেখেন কত সুন্দর তারা পরিবেশ করছে। এখানে কিন্তু অনেক মানুষ, তারা কিন্তু এসে এখানে কিন্তু অজু করতে পারবে। অজু নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? অজুখানা, ওয়াশরুম, তারপরে খাবারের দোকান, আপনাদেরকে কিন্তু মাহফিলের ঠিক প্যান্ডেলের লাস্ট মাথায় অজুখানা, ওয়াশরুম, খাবারের দোকান। তো এদিকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে সামনে কি কি আছে এগুলা। তো আমিও ফার্স্ট টাইম এখানে এই কলেজে আসলাম, আর আমাদের এইভাবে যশোরে এইভাবে কখনো ঘোরা হয়নি। তো চলুন আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে কিন্তু, বিষয়টা হয়েছে কি, আমি এখন বুঝতে পারলাম, মাহফিলের ওইখান থেকে শুরু করে পুরো মাঠের চারিপাশ থেকে কিন্তু এরকম একটা রাস্তা, বিশাল বড় একটা রাস্তা আপনারা দেখছেন। আর এইখান থেকে এত বড়, ঠিক আছে? তো এইখান থেকে পুরাটা কলেজের চারি সাইড থেকে কিন্তু এই রাস্তাটা ঘুরে কিন্তু কলেজের মেন গেট যেটা সামনে কিন্তু চলে আসছে। এখন এটা বুঝতে পারলাম। এখানে কিন্তু এই যে আরো একটা প্যান্ডেল, ঠিক আছে? এটা মিনি প্যান্ডেল যেটাকে বলা হয়। এখানে কিন্তু যে এলইডির ব্যবস্থাও আছে, মাশাআল্লাহ। ও আল্লাহ, দেখেন অনেক ঠান্ডা, হাত একদম বড় হয়ে গেছে। ঢাকা যাত্রাবাড়ি থেকে দেখছেন এক ভাই। এটা কোথায় হচ্ছে ভাই? এটা হলো যশোর একদম মেন শহরে, আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হসপিটালের যে আদ্দিনের যে মাহফিলটা হয় বাংলাদেশের ভিতরে, ওই ঐতিহাসিক একটা মাহফিল, সেই মাহফিলটা হলো এটা। চাঁদপুর থেকে দেখছেন এক ভাই, মাশাআল্লাহ, ইউসুফ ভাই। তো আপনাদেরকে মোটামুটি দেখালাম। আপনারা যারা মেন গেট থেকে ঢুকবেন, ঢুকেই কিন্তু হাতের বাম সাইডে কিন্তু আপনার যে কলেজটা দেখতে পারবেন। কলেজের ভিতর থেকে ঢুকে এসেই কিন্তু আপনারা যারা ওয়াশরুমে যাবেন, তারা কিন্তু এদিক থেকে এই যে টয়লেট এখানে লেখাই আছে, আপনারা ব্যানারগুলো দেখে দেখে কিন্তু এখান থেকে যেতে পারবেন। তো চলুন আপনাদেরকে একটু দেখাই। চাঁদপুর থেকে দেখছি ভাইয়া বলে ফেলুন, মনের মধ্যে লুকিয়ে থাকা লুকিয়ে রাখতে নেই, আগামীকাল কিন্তু নতুন। আচ্ছা ঠিক আছে ভাই, বলে দিচ্ছি। ওদিকে হলো কক্সবাজার, হলো আমার শ্বশুর বাড়ি, এর জন্যই বলছিলাম যে একটু ভালো লাগে। ভাই বিশ্ব ইজতেমার খবর বলেন। ও আল্লাহ, কি জানি একটা পড়ছে, অনেক জোরে শব্দ হইলো। এই হলো মূলত যে কলেজটা, ঠিক আছে? কলেজের মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ।
বিশ্ব ইজতেমার খবরটা এখনো জানি না, এখানে কত ধারা জানি জারি চলতেছে। যতটুকু শুনলাম যে ইজতেমার যে বিষয়টা এখন সম্পূর্ণভাবে বন্ধ আছে, ঠিক আছে, এই আর কি। হ্যাপি নিউ ইয়ার কক্সবাজার নাকি? ও বক্স বাজতেছে, হ্যাঁ হ্যাঁ ভাই আমিও শুনতেছি বক্স বাজতেছে আশেপাশে শহরের দিকে। আসলে ভাই সবাই তো আর সমান না, সবাই তো আর ইসলামকে এইভাবে মানে না, ঠিক আছে। তো এই হলো মূলত কলেজটা, ঠিক আছে। জুতা রাখুন, জুতা রাখার নাকি প্রবেশ পথ এইখানে হলো। এইখানে সম্ভবত কোনো বইয়ের বা এখানে কিছু একটা হবে সম্ভবত, বুঝতে পারতেছি না। ও এটা সম্ভবত একটা অডিটোরিয়াম। ও জুতা রাখার স্থান এটা, আপনারা চাইলে এখানে জুতা রাখতে পারবেন, প্রবেশ করতে পারবেন ভিতরে। তাফসিরুল কোরআন মাহফিল 2025, একমাত্র আমন্ত্রিত মহিলা। ও এটা হলো মহিলাদের জন্য, ও এইবার বুঝতে পারলাম, এটা হলো মহিলাদের জন্য যে বসার যে সুব্যবস্থা। ওই যে এখানে কিন্তু আপনারা উপরে কয়েকতলা, এখানে কিন্তু একতলা, দুইতলা, চারতলার যে ফ্লোর, এখানে কিন্তু তারা বসে কিন্তু তাফসির শুনতে পারবেন সম্ভবত। এখানে যেহেতু মহিলাদের জন্য লেখা, এর জন্য বললাম আর কি, আমি পুরোটা জানি না। ফুল ছেঁড়া নিষেধ, এখানে এসে কিন্তু কেউ ফুল ছেড়বেন না। এটা হলো পুরুষ প্রবেশ, এখানে পুরুষরা প্রবেশ করবেন এই রোড থেকে। খুব সুন্দরভাবে কিন্তু তারা ঝাড়বাতি দিয়ে কিন্তু সাজানোর চেষ্টা করছে, মাশাল্লাহ। দুবাই থেকে দেখছি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার 1 নং শিবপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ডের দিঘল পৌড়া হতে দেখছেন, মাশাল্লাহ। দুবাই থেকে দেখছেন, মাশাল্লাহ। ভাই আমি কলকাতা থাকি বলছি, আমি দিনাজপুর, আমি মিজানুর রহমানের খুব ভক্ত, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই নোয়াখালী থেকে দেখছেন, মাশাল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক, মাশাল্লাহ। তো চলুন, আমরা কিন্তু এইখানেও আসছিলাম শুরুতে যখন লাইভ দিছি। এই যে আপনাদের যে বলছিলাম না ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে, এই যে সেই ঝাড়বাতি দিয়ে সাজানোর যে বিষয়টা, চলেন এদিকটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমরা কিন্তু এইখান থেকে বের হচ্ছি, বের হয়ে যে এইখান থেকে বেশ একটু সামনেই কিন্তু মেন রোড। এই হলো মূল যে গেট, এইটা হলো সেই গেট, আদ্দিন সকিনা মেডিকেল কলেজ। আর এখানে তাফসিরুল কোরআন মাহফিল 2025, এইটা হলো মূলত মূল যে গেটটা। আর গেটের বাইরেই কিন্তু দেখেন যে কত সুন্দর করে তারা ঝাড়বাতিগুলো দিয়ে সাজাইছে, আসলে দেখার মতন। আসলে আদ্দিন তো আদ্দিনই, একটা ঐতিহাসিক একটা মাহফিল এটা, এত সুন্দর, আমি দেখে আসলে মুগ্ধ হয়ে গেছি। এত পরিষ্কার পুরা মাঠ, আমরা আশপাশ দিয়ে কিন্তু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে এই যে দেখেন কন্ট্রোল রুম, এখান থেকে কিন্তু সম্পূর্ণ মাহফিল মনিটরিং করা হবে এখান থেকে। ও এই সাইড আরও একটা আপনার প্যান্ডেল, এটা সম্ভবত মহিলাদের জন্য হতে পারে। ও না, এটাও পুরুষের জন্য, এখানে পুরুষ লেখা দেখেন। তো মোটামুটি দেখালাম এই যে এক্সিট, এখান থেকে এটা হলো বের হওয়ার জন্য যে পথ, আর এটা হলো প্রবেশের পথ, ঠিক আছে। এখান থেকে প্রবেশ করবেন আর ওই সাইড থেকে আপনারা বের হবেন। এইখানে যে দেখা যাচ্ছে যে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ। তো আবারও আমরা কিন্তু মাহফিলের ভিতর প্রবেশ করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা এদিক থেকে মেন রোড থেকে কিন্তু এই রোড থেকে ঢুকেই কিন্তু এইখান থেকে আপনার ভিতরে ঢুকতে পারবেন। ঢুকে এইটা হলো মেন গেট, ঢুকে আপনারা এই যে বাম দিকে যদি যান, এদিক থেকেও কিন্তু আপনার মাহফিলের ঢুকতে পারবেন। আর এইটা হলো মূল, এই গেট থেকে সোজা যদি চলে যান একদম স্টেজের সামনে, কিন্তু আপনাদের সম্ভবত এদিক থেকে ঢুকতে দিবে না, আপনাদেরকে এদিক থেকে ঢুকতে দেবে, কারণ এদিকে তো সামনে, তো আপনি মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারবেন না, ঢুকতে হলে এদিক থেকে যেতে হবে। আর এটা হলো প্রবেশ পথ, এখান থেকে আপনাদেরকে একটু আগে দেখালাম, প্রথমে আছে উজুখানা, তারপরে ওয়াশরুম, একদম ওই কর্নারে মাহফিলে ওইখানে হলো খাবারের দোকান। তো আমরা যেহেতু সামনে থেকে যাব, দেখানোর চেষ্টা করব। এদিকে হলো মাহফিলের প্যান্ডেল, আর হলো আপনার মূলত যে স্টেজটা হলো এই রাস্তা দিয়ে, ঠিক আছে, এই রাস্তার উপরেই। আর রাস্তার অপর সাইডেই হলো আপনার মূলত সেই মাঠের যে প্যান্ডেলটা, পুরাটাই কিন্তু মাঠের প্যান্ডেল।
মাহফিলের সময় আপনাকে পাওয়া যায় না। ভাই মাহফিলের সময় আমাকে পাওয়া যাবে কিভাবে? ওই দিনকে আমি লাইভ দিতে চাইছি, কিন্তু মাহফিলে 15 লক্ষের অধিক 12 লক্ষের অধিক শুধু সিম নেটওয়ার্কের, যে মোবাইলের যে সিম এক জায়গা হওয়ার কারণে নেটওয়ার্কটা একদম খুব স্লো হয়ে গেছে। প্লাস ওইখানে নেটওয়ার্কের যে সার্ভিসটা ওটা কিন্তু অফ করে দেওয়া হয়েছিল। এখানেও সম্ভবত এমনটাই করা হবে, তা আমি যতটুকু শুনতে পারলাম। নির্দিষ্ট কিছু তাদের মাহফিল কর্তৃপক্ষের কিছু চ্যানেল বা তাদের কিছু টিভি চ্যানেল সম্ভবত তারাই শুধু লাইভ দিতে পারবে, বা মাহফিলের যে কোনো ওয়েবসাইট বা কোনো পেজ বা চ্যানেলগুলো থাকলে ওইখানে লাইভ দেওয়া হবে। আর পুরোটাই সিমের যে নেটওয়ার্ক এখানে অফ করে রাখা হবে, আমি যতটুকু শুনতে পারলাম। অনেক ঠান্ডা। ওই দিনকার আমরাও লাইভ দেওয়ার চেষ্টা করছি অনেক, কিন্তু নেটওয়ার্কে আমরা একজন আর একজনের যে ফোন দিব ফোনটাও ঢুকতেছিল না। এই হলো মাহফিলের যে স্টেজের যে প্যান্ডেলের ভিতর ঢুকবো সেইটার যে মূল গেটটা। তো ইতিমধ্যে আমরা তিনটি গেট পার হয়ে কিন্তু এই মাহফিলের ভিতর ঢুকতে হচ্ছে। ওইটা 2 নাম্বার গেট দেখালাম, এটা 3 নাম্বার। ঢুকেই কিন্তু এই যে দেখেন মাহফিলের মূল প্যান্ডেল। তো আপনাদের কিন্তু আমি পুরো মাহফিলের পুরো সাইডটা কিন্তু ঘুরে ঘুরে দেখিয়ে আসলাম। তো কত সময় লাগলো? 41 মিনিট লাগছে শুধু মাহফিলের ওই সাইড থেকে ঘুরে, মাঠের ওই সাইড থেকে ঘুরে 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 এই সাইডে আসলাম। আমি কিন্তু কোথাও তেমন একটা দাঁড়াইনি, ঠিক আছে, হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাইছি। তাই 41-42 মিনিট লেগে গেল এই প্যান্ডেলের কাছে আসতে। প্যান্ডেলের ডান সাইড থেকে ঘুরে মাহফিলের ওই মাহফিলের যে মাঠের ওই কর্নার থেকে ঘুরে আসতে আসতে পুরো সাইডটা ঘুরতে আমার 41 থেকে 42 মিনিট লাগলো। তাহলে বুঝেন মাঠটা আসলে কত বড়। এই হলো মূলত যে মাঠের যে প্যান্ডেল। এখানে আপনারা সবাই বসে আলোচনা শুনবেন, বা যারা আসবেন তারা এখানে বসে আলোচনা শুনতে পারবেন, ঠিক আছে। আর এই হলো মূলত মাঠের যে মূল যে স্টেজ, ওই যে এই হলো স্টেজে এখানে কিন্তু এলইডি, বিশাল বড় এলইডি দেওয়া হচ্ছে। এখানে সরাসরি হুজুরকে আপনারা দেখতে পারবেন খুব সুন্দরভাবে এই এলইডির মাধ্যমে, ঠিক আছে। তো আপনারা দেখছেন এটা হলো সেই এলইডি। এইখানে কিন্তু মূলত আপনারা এখান থেকে তাফসীর কিন্তু শুনতে পারবেন আর হুজুরকে দেখতে পারবেন। আসলে মাহফিলের যে মাঠ থেকে হুজুরকে দেখা খুবই সমস্যায় মনে করতেছি, কারণ ছোট দেখাবে হুজুরকে। তো এর জন্য যে পিছনে যে এলইডিটা দেওয়া হয়েছে এটার জন্য আপনার হুজুরকে অনেক বড়, এবং ওই মাহফিলের শেষ প্রান্ত থেকেও কিন্তু হুজুরকে দেখতে পারবেন। তো এখানে কিন্তু অনেক মানুষজন তারা কিন্তু এখানে আসছে, অনেক সুন্দর ডেকোরেশন মাশাআল্লাহ। আপনাদেরকে দেখানোর ট্রাই করছি যে আসলে কত সুন্দর করে যে সাজানো হয়েছে, যা বলার বাইরে। সাজানো যাই হোক, কিন্তু এখানে যে পরিবেশটা, যে পরিচ্ছন্ন যেটাকে বলে, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। এই পুরো মাহফিলটা এই পাশ থেকে ঘুরে ওই পাশ থেকে এই পাশে আসতে আমার 40-45 মিনিট লাগলো, কিন্তু কোনো জায়গায় একটা ময়লা বা আবর্জনা যে ফেলানো আছে এরকম কিছুই দেখি না। খুব পরিষ্কারভাবে তারা কিন্তু এটা সাজানোর ট্রাই করছে। তা এই হলো এলইডির এক সাইড অফ আছে আর এক সাইড চলছে। তারা কিন্তু এই এলইডির মাধ্যমে হুজুরকে দেখানোর ট্রাই করবে, আর এইখান থেকেই সবাই কিন্তু হুজুরকে দেখতে পারবে। আর এটা হলো মিডিয়ার যে জায়গাটা, মিডিয়া ভাইদের জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে। আর এইখানে হলো মাঝখানে একটা গ্যাপ, রাস্তার গ্যাপের পরেই কিন্তু মূল স্টেজ থেকে এইখান থেকেই কিন্তু হুজুরের আলোচনা আপনারা শুনতে পারবেন। তো ওই সাইডে মিডিয়ার জন্য জায়গা, এখানে মিডিয়ার জন্য জায়গা, দুই সাইডে মিডিয়ার জন্য জায়গা রাখা হয়েছে মাশাআল্লাহ। আর এই হলো মূলত সেই মাঠের যে প্যান্ডেল, মাশাআল্লাহ অনেক প্যান্ডেল, বিশাল বড় প্যান্ডেল। এইখানে তারা এখনো সারা রাত ব্যাপী কাজ করবে এই মাহফিলের প্যান্ডেল সাজানোর জন্য, এই আর কি। তো অলরেডি 10টা বেজে গেছে। কবে আসবে ভাই, মানে কবে মাহফিলটা আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, মাহফিলটা হলো আগামীকালকে থেকে শুরু। আগামীকালকে থেকে মাহফিল শুরু। প্রথম দিন সাইকুল হাদিস আলোচনা করবেন প্রধান বক্তা আব্দুল মাহমুদ সাইফুল্লাহ আলোচনা করবেন, সাইফুল্লাহ ভাই আলোচনা করবেন। আর দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসেবে থাকবেন মুফতি আমির হামজা, এবং দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন আপনার
রফিকুল ইসলাম মাদানী, আর লাস্টের দিন থাকবেন আমাদের শেখ আহমদুল্লাহ 3 তারিখ যেটা, আর হলো মিজানুর রহমান আজহারি হুজুর থাকবে লাস্টের দিন, এই আর কি। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এত সুন্দর আমি আমার প্রথমে লাইফে প্রথম, আমি এই জীবনে মোটামুটি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, গত 5 বছরে এত সুন্দর পরিবেশ, বা পুরো 1 ঘন্টার রাস্তা আমি হাঁটলাম, হেঁটে হেঁটে দেখাইছে, তাই কোথাও কোনো ময়লা পাইলাম না, এমনকি মাঠের ভিতরেও এবং রাস্তায় কোথাও না। ঠিক আছে, তো অনেক সুন্দরভাবে তারা সাজানোর ট্রাই করছে, মাশাআল্লাহ। আপনারা সবাই আসবেন, সবাইকে দাওয়াত দিয়ে রাখলাম অগ্রিম, আপনারা আসবেন, আর যারা আসতে পারবেন না তারা তো ঘরে বসে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আজহারি হুজুর আগামী 3 তারিখ 3 জানুয়ারি উনি আলোচনা করবেন এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লাইভটা এখানে শেষ করতে চাচ্ছি, দেখাবে পরবর্তী নতুন কোনো লাইভের মাধ্যমে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শেখ ডক্টর মিজানুর রহমান আজহারির ফ্যান ফলোয়ার ভাই বন্ধুরা, সবাইকে ইসলামের পক্ষ থেকে দাওয়াত দিয়েন, জি সবাইকে দাওয়াত দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লাইভটা এখানে শেষ করছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকালকে ইনশাল্লাহ লাইভ দেওয়ার ট্রাই করবো সকাল থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।